আসসালামু আলাইকুম। আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারালাল ইউনিভার্স। অর্থাৎ আমাদের যে ইউনিভার্সে এই পৃথিবী সবাই আমরা বসবাস করছি, যা অন্য একটি ইউনিভার্সে আমরা ঠিক অন্যভাবে এই পৃথিবীতে বসবাস করছি। যেমন ধরেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেছে, এই ইউনিভার্সের এই পৃথিবীতে অন্য একটি ইউনিভার্সে হিটলার পৃথিবী শাসন করে গেছে এবং তখন ওখানে আপনার সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আপনার জার্মানি। ঠিক এই কনসেপ্টের উপর ভিত্তি করে একজন লোকের জীবনের উপরে 4 থেকে 5টি ক্ষতিকর দিক আপনাদের কাছে উপস্থাপন করব ধাপে ধাপে। আজকে তার সেই ধাপের প্রথম কিস্তিটি আপনাদেরকে প্রকাশ করব। একজন একপ্রখা এবং নিজ সিদ্ধান্তে কঠোরভাবে চলমান একজন ব্যক্তি, কারো কথা সে শুনতে চায় না, সে নিজের মতো করে চলতে চায় নিরিবিলিতে। এখন তাকে আয়ত্তে আনা যাচ্ছে না। মূল সাবজেক্ট হচ্ছে এখানে, সে সাবজেক্টটা সে আসছে না, সে কারণে তাদের কারো কারো স্বার্থ পূরণ হচ্ছে না। এখন তাকে আয়ত্তে নেওয়ার জন্য কি কি ক্ষতি করা যায় সে বিষয়টাই এখন আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমে শুরু করি তার সন্তানদের উপরে যে কালো থাবাটা আসতে পারে। যেমন ধরেন ওই ব্যক্তির একজন মেয়ে, সন্তানের একজন মেয়ে, সে মেয়েকে গোপনে আপনার নির্যাতন করে বা বিষ প্রয়োগে অথবা অপহরণের মাধ্যমে হত্যা করা হলো বা গুম করে রাখা হলো অপহরণের মাধ্যমে। এবং চেষ্টা একই যে ওই ব্যক্তিটি যে নিজের মতো করে চলতে চায়, কথা শোনে না, তাকে আয়ত্তে আনার জন্য সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই ক্ষতিগ্রস্তরা হলে সে পরবর্তীতে নিজের সেই গাম্ভীর্য বলেন বা তার চলাফেরার যে কাঠামোটা সে ভেঙে যাবে, তাদের স্বার্থপূরণ হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে তার সন্তান, আরেকজন সন্তান, তাকেও সেমভাবে যদি এভাবে পরিপূরকভাবে যদি ক্ষতিগ্রস্ত করা যায় তাহলে সে আরও ক্ষতিগ্রস্ত হবে। এ পর্যন্তই। আগামীতে পরবর্তী বিষয় নিয়ে আলাপ করব, এই প্যারালাল ইউনিভার্সের পরবর্তী ধাপ নিয়ে। তো আজকে প্রাথমিকভাবে আপনাদেরকে কিছু জানালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।